ওগো শুনছো, বৃষ্টি যে বেড়েই চলেছে, থামার তো আর কোনো নামই করছে না। দেখতে তো পাচ্ছি গিন্নি। আমার বড্ড ভয় করছে গো। বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের ঘর তলিয়ে যাবে। সময় থাকতে যদি একটা ভেলা তৈরি করে রাখতে পারতাম তাহলে ভালো হতো। আমার মনে হচ্ছে আজকে রাতের মধ্যে সমস্ত ঘর বাড়ি তলিয়ে যাবে। বৃষ্টির যে তোড়জোড় দেখছি তাতে সেটাই তো মনে হচ্ছে গো। তাহলে কাল সকালে একটা ভেলার ব্যবস্থা করো তো। ভেলার ব্যবস্থা কিভাবে করব গিন্নি? কলা গাছ কোথায় পাবো? কেন, গ্রামে কলা গাছের যে বাগানটা আছে সেখান থেকেই কলা গাছ কেটে আনবে। চাইলেই তো আর কেটে আনা যায় না। কলা বাগানটা তো দেবাশিস বাবু, কলা গাছ দেবেন না তিনি। তাহলে সেভাবে আনবে না, আগে গিয়ে দেবাশিস বাবুর সাথে কথা বলে তার অনুমতি নিয়ে তারপর আনবে। হ্যাঁ, সেই সেই চেষ্টাই করতে হবে। তবে আমার মনে হচ্ছে এতে কোনো কাজ হবে না গো। আচ্ছা, দেবাশিস বাবু এমন কেন? গ্রামের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব কি তার নয়? গিন্নি, সবাই তো আর একরকম হয় না গো। যাক, এসব কথা এখন বাদ দাও। আমি কালকে সকালেই দেবাশিস বাবুর কাছে যাব। ঠিক আছে, যাও তাহলে। সেভাবেই হোক ভেলার একটা ব্যবস্থা করতেই হবে। কেন যে এত বৃষ্টি পড়ছে কে জানে। পুরো বছরের বৃষ্টি মনে হয় আজকে একসাথেই নেমেছে। ভেলার ব্যবস্থা না করলে আমাদের কি হবে? আমার যে বড্ড ভয় করছে খুব। ভয় পেও না, কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করবই। কোনো ভয় পেও না তুমি। কিরে দেবেন, এই ঝড় বন্যার মধ্যে কোথায় গিয়েছিলি তুই? আর বলো না, গিয়েছিলাম দেবাশিস বাবুর বাড়িতে। তা তুমি কোথায় যাচ্ছ? আমিও তো দেবাশিস বাবুর বাড়িতেই যাচ্ছি। তুই কি কাজে গিয়েছিলি সেখানে? আমি গিয়েছিলাম দুটো কলা গাছ চাইতে। বুঝতেই তো পারছো, সমস্ত বাড়িঘর তলিয়ে গেছে। এখন ভেলার বিশেষ প্রয়োজন। আমিও তো কলা গাছ চাওয়ার জন্য দেবাশিস বাবুর বাড়িতেই যাচ্ছি। আমি তো গিয়েছিলাম, দেবাশিস বাবু সোজা না করে দিলেন। তোমাকেও বোধহয় দেবে না গো। কি বলছিস তুই? তাহলে এখন কি হবে আমাদের? আমি কিছুই বুঝতে পারছি না দাদা। এই পানির মধ্যে কিভাবে আমরা বসবাস করব? যাই হোক, আমি একবার দেবাশিস বাবুর সাথে দেখা করে আসি, কথা বলে আসি। গিয়ে দেখতে পারো, তবে মনে হয় না কোনো কাজ হবে। উল্টো দেবাশিস বাবু মজা নেবে গো, মজা নেবে। এটা কোনো কথা? উনি হলো গ্রামের মোড়ল। গ্রামের সব মানুষের ভালো মন্দ উনার দেখার দায়িত্ব। উনি নেবেন মজা। আমারও তো একই কথা। এত বড় একটা কলা বাগান, দুটো কলা গাছ দিলে কি এমন ক্ষতি হতো? বুঝতে পারছিস না? ও বদমাইশটা এমনই। মানুষের বিপদ দেখলে বদমাইশটা খুশি হয়ে যায়। কে যে এই বদমাইশটাকে মোড়ল পদে বসিয়েছিল কে জানে। একবার সুযোগ পাই, এমন নাকানি চুবানি খাওয়াবো সারা জীবন মনে রাখবে। তাহলে আর দাঁড়িয়ে থেকো না দাদা, তুমি তাড়াতাড়ি দেবাশিস বাবুর বাড়িতে যাও। পানি তো বেড়েই চলেছে গো। হ্যাঁ রে, হ্যাঁ রে, তাড়াতাড়ি করতে হবে রে। পানি বেশি বেড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। আমিও বাড়ির দিকে যাচ্ছি, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। যাই। কি হলো? একের পর এক গ্রামবাসীরা দেখছি আজকে আমার বাড়িতেই আসছে। সমস্যা কোথায়? বাবু, সমস্যা তো আপনি ভালোভাবেই জানেন। পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে, তো আমি কি করতে পারি বল? সবাই আমার কাছে কেন আসছে? আপনি গ্রামের মোড়ল, আপনি যদি এখন আমাদের সাহায্য না করেন তাহলে কে করবে? তাহলে তুমিও সাহায্যের জন্য এসেছো, তাই তো? হ্যাঁ বাবু, আমি আসলেই সাহায্যের জন্য এসেছি।
তাহলে বলে ফেলো, তোমার কি সাহায্য প্রয়োজন? আমি দেখছি তোমাকে সাহায্য করা যায় কিনা। বাবু, আপনার কলা বাগান থেকে আমাকে আমাকে যদি দুটো কলা গাছ দিতেন তাহলে আমি ভেলা বানাতে পারতাম বাবু। ভেলা বানাবে? তা আমার কাছে কি, গ্রামে কি আমার কলা বাগান ছাড়া অন্য কোনো কলা বাগান নেই? না বাবু, না, আমি সমস্ত গ্রাম খুঁজে দেখেছি, কোথাও কোনো কলা গাছ নেই। তাহলে বাপু, আমি কিচ্ছুটি করতে পারবো না। তোমরা তোমাদেরটা বুঝে নাও, কেমন? এটা কেমন কথা বলছেন বাবু? আপনি আমাদের সাহায্য করবেন না? তোমাদেরকে সাহায্য করে আমার কি লাভ? আমি বাঁচি না আমার চিন্তায়, ও আসছে সাহায্য চাইতে। এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না বাবু। আপনি তো গ্রামের মোড়ল। গ্রামের মোড়ল হয়েছি বলে তোমরা যা বলবে তাই আমাকে করতে হবে নাকি, বোকা? আমরা এমন কি করতে বললাম? আমরা তো শুধু বললাম দুটো কলা গাছ দিতে বাবু। আবার মুখে মুখে তর্ক করছো, সাহস তো কম নয় তোমার। ক্ষমা করবেন বাবু, তবে দেখবেন আমাদের মতো পরিস্থিতিতে আপনাকেও যেন পড়তে না হয়। হবে না, হবে না, আমার বাড়ি যথেষ্ট ভালো। আর তাছাড়া আমার বিশাল এক কলা বাগান আছে, বুঝলে? সময় আসলেই দেখা যাবে বাবু, সময় আসলেই দেখা যাবে। এখন কি হবে গো? কোথায় যাবো আমরা? আমাদের বাড়ি ঘর তো সব তলিয়ে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না। যেটার ভয় করছিলাম ঠিক সেটাই হলো। তুমি দেবাশিস বাবুর সাথে কথা বলে একটা ব্যবস্থাও করতে পারলে না? কিভাবে করব বলো? দেবাশিস বাবু কারো কোনো সাহায্যই করতে চাইছেন না। সময় আসলে ওই দেবাশিস বাবুকে আমি দেখে নেব, ব্যাটা হারে বসাক। এখন এসব বলে কোনো লাভ নেই। পরবর্তীতে কি করব সেটা নিয়েই ভাবো। কি আর করবো, হয়তো বন্যার পানিতে ভেসে যেতে হবে। না 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 না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। কোনো একটা উপায় বের করতেই হবে। শোনো, আমি বলি কি, কলা গাছ নেই তাতে কি হয়েছে, আমরা তো শুকনো কাঠ দিয়ে ভেলা বানাতে পারি। তা পারি, তবে যে পরিমাণে বৃষ্টি নামছে তাতে তো শুকনো কাঠের ভেলায় টিকে থাকতে পারবো না গো। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা বড় বড় কচু গাছের পাতা ব্যবহার করতে পারি। কচু পাতা দিয়ে বৃষ্টি আটকে থাকবে? থাকবে না কেন? কলা পাতায় যেহেতু বৃষ্টি আটকে থাকে, কচু পাতায়ও থাকবে। তাহলে তুমি বলছো কচু পাতা দিয়ে ভেলা বানাবো, তাই তো? একদমই তাই। প্রয়োজনে যেখানে একটা কলা পাতা ব্যবহার করতাম, সেখানে আমরা কচু পাতা 3টে ব্যবহার করব। তোমার বুদ্ধিটা মন্দ নয় গিন্নি। তাহলে আর দেরি করো না তো, কাজ শুরু করে দাও। এর থেকেও পানি বেড়ে গেলে আমরা কিন্তু সত্যিই ফেসে যাব। ঠিক আছে, আমি তো একা পারবো না। আমি দেবেনকে সাথে নিয়ে ভেলা বানাচ্ছি। ঠিক আছে, তুমি যা সাহায্য নেবার নাও, আমি ঘরের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, সন্ধ্যার আগেই আমরা ভেলা বানানো শেষ করব। আকাশের অবস্থাও তেমন ভালো নয়। আচ্ছা তাই করো, সন্ধ্যের মধ্যে পানি আরো বেড়ে যাবে। দেবেন, ও দেবেন, বাড়িতে আছিস নাকি কোথাও গেলি রে দেবেন? না গো দাদা, বাড়িতেই আছি। বাড়ি ছেড়ে এই বর্ষায় কোথায় যাব বলো? বর্ষার যে পানি বেড়েছে তাতে ভাবলাম কোথাও চলে গেছিস তুই। যাওয়ার মতো জায়গা নেই গো দাদা, আর এখন সব জায়গাতেই পানি। তা দেবাশিস বাবু তোমাকে কলা গাছ দিল কি? আরে না, ওই দেবাশিস বাবু তো একটা আস্ত বদমাইশ। মানুষের কষ্ট দেখলে ওর আরো আনন্দ লাগে। তা তো আমি আগেই বলেছিলাম দাদা, তো এখন কি করবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি রে।
সেই পরিকল্পনা তোকে জানাতে তোর বাড়িতে এলাম, যেটা ভেবেছি। আচ্ছা বলো, তোমার পরিকল্পনা কি বলো। দেখ, আমরা যেহেতু কলা গাছ পাইনি, কিন্তু আমাদের ভেলাও কিন্তু বানাতে হবে রে। হ্যাঁ, তা তো বানাতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, না হলে বন্যার পানিতে ভেসে যাব আমরা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুকনো কাঠ দিয়ে ভেলা বানাবো। তা না হয় বুঝলাম দাদা, শুকনো কাঠ দিয়ে ভেলা বানালেও কাঠ ভিজে গেলে সমস্যা হয়ে যাবে তো। তাহলে এখন উপায়? কাঠের বদলে আমরা বাঁশ ব্যবহার করতে পারি। বাঁশ ভিজলেও সমস্যা হবে না, তবে বাঁশের ফাঁক থেকে পানি উঠতে পারে। সেটা নিয়ে ভাবতে হবে না। আমরা ভেবেছি কলা গাছের পাতার পরিবর্তে বড় কচু পাতা ব্যবহার করব রে। কচু পাতায় কাজ হবে তো? আরে হবে না মানে? হবে হবে। বর্ষার জায়গাটা সমস্ত কচু পাতা দিয়ে মুড়িয়ে দেব এবং ছাউনি বানাবো রে। এটা তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো, তোমার বুদ্ধির তারিফ করতে হয় দাদা। আরে বুদ্ধি তো আমার নয়, বুদ্ধি তোর বৌদির রে। নে, এখন সবকিছু গুছিয়ে নে তো। আমার সবকিছু গোছানোই আছে। তাহলে আর কি, চল দুজনেই কাজে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে, কি করছিস এসব? দেখছিস তো পুরো ঘরটা ভিজে গেল। হ্যাঁ, আমি কি করব? বাইরের সব জায়গায় পানি থই থই করছে, বাইরে বেরুলেই তো ভিজে যাচ্ছি। তাহলে বাইরে বের হচ্ছিস কেন? ঘরের মধ্যে থাকলেই তো পারিস। কাজের জন্য বাইরে যেতে হয়, তা না হলে গ্রামের সব খবর আপনি পাবেন কিভাবে? আচ্ছা আচ্ছা, মানলাম। এখন কি খবর এনেছিস বল তো। খবর তো একদম টাটকা বাবু, টাটকা। আপনি দেবেন এবং সিধুকে কলা গাছ না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওরা ঠিক ওই ভেলা বানিয়ে নিয়েছে। ভেলা বানিয়েছে? কিন্তু কলা গাছ কোথায় পেল? কলা গাছ আবার পাবে কোথায় ফকিন্নির দলেরা? কলা গাছ পায়নি। তাহলে কি দিয়ে ভেলা বানালো? কি দিয়ে আবার ভেলা বানাবে? কচু পাতা দিয়ে বানিয়েছে, কচু পাতা। কচু পাতা? হাসালি বাবলু, তুই হাসালি রে। আমি সত্যি বলছি বাবু, ওরা কচু পাতা দিয়ে ভেলা বানিয়েছে। কচু পাতা কখনো ভেলা হয় নাকি রে? আমি জীবনে এই প্রথম শুনলাম। কি যে হাসি পাচ্ছে আমার। আপনি তো শুনেই হাসছেন, আমি দেখে হেসে এলাম। ওরা হয়তো ভেবেছে ভেলা বানিয়ে বড় একটা মহৎ কাজ করে ফেলেছে। আরে বাবু থামুন, একটু জোরে বৃষ্টি পড়লেই ওদের ভেলা কোথায় উল্টে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। আমারও একই কথা। যখন জোরে বৃষ্টি নামবে আর বন্যার পানির স্রোত বাড়তে থাকবে, তখন ওদের ভেলা সহ ওদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আকাশের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আজকের রাতেই এই অঘটনটা ঘটবে বাবু। আগামীকাল সকালের পরিস্থিতি দেখার জন্য মনটা বেশ আকু পাকু করছে রে। আমারও সকাল সকাল ওদের পরিস্থিতি দেখে কি যে মজা লাগবে। অপেক্ষা কর, সকালেই খেলা দেখব। এখন যা তো, পুরো ঘর ভিজে গেল। যা যা যা। ঠিক আছে বাবু, যাচ্ছি, তবে সাবধানে থাকবেন, আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। ও বাবু, আপনি ঘরের চালায় কি করছেন? নেমে আসুন, নেমে আসুন।
আরে আহাম্মকের বাচ্চা, দেখছিস না ঘর সমস্ত পানির তলায় চলে গেছে, নিচে নামবো কিভাবে? আহা বাবু, আমার মতো করে নামেন না বাবু, এই যে আমি সাঁতার কাটছি, দেখুন না দেখুন। আরে আমি তো সাঁতার জানি না রে, তাই ঘরের চালাতেই বসে থাকি, এটাই ভালো। হ্যাঁ, আপনি ঘরের চালাতেই বসে থাকুন, আর ওদিকে সর্বনাশ হয়ে যাক। সর্বনাশের কথা পরে হবে, এখন তুই যা, আগে গিয়ে কলা গাছ কেটে ভেলা বানিয়ে আন, যা। ভেলা বানাবো কিভাবে? কলা গাছেই তো যত সর্বনাশ হলো বাবু। মানে? মানে আবার কি, গত রাতের ঝড়ে আপনার কলা বাগানের সমস্ত কলা গাছ ভেঙে বন্যার পানিতে কোথায় যেন ভেসে গেছে বাবু, একটাও পাচ্ছি না। কি বলছিস কি? আবার বাগানে একটা কলা গাছও নেই? হ্যাঁ বাবু, আমি এই মাত্র দেখলাম বাবু, আপনার কলা বাগানে একটা কলা গাছও নেই বাবু। তাহলে এখন আমার কি হবে রে? আমি চলবো কিভাবে? ভেলা বানাবই বা কিভাবে? আমি কিছুই জানি না বাবু, আপনি নেমে আসুন তো। আর একবার নেমে আসার কথা বললে এই জুতো মারবো তোর মুখে, বোকা কোথাকার। আহ, বকাবকি করছেন কেন? বকাবকি করবো না তো তোমাকে মাথায় নিয়ে নাচবো আমি। আমার কত টাকার কলা বাগান সব ধ্বংস হয়ে গেল। বাগান ধ্বংস হয়েছে হয়েছে, এখন এই চালের উপরে বসে নিজেও ধ্বংস হতে চান নাকি? আপনি নেমে আসুন, আমি একটা ব্যবস্থা করছি। আগে ব্যবস্থা কর, তারপর আমি নামছি। ঠিক আছে, আপনি ওখানেই বসে থাকুন, কেমন? দেখেছিস দেবেন, আমাদের সাথে শয়তানি করেছিল না? ভগবান একদম উচিত শাস্তি দিয়েছে। ঠিকই বলেছ, গত রাতে যে ঝড় হলো, দেবাশিস বাবুর একটা কলা গাছও আর বাকি রইল না। ভালোই হয়েছে, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকে না, তার এটাই হওয়া উচিত ছিল। কিন্তু কথা হলো, দেবাশিস বাবুর পুরো বাড়ি পানিতে তলিয়ে গেল। এখন দেবাশিস বাবু কোথায় থাকবে? কোথায় আর থাকবে? ঘরের চালায় সারা দিন সারা রাত বসে থাকবে, আর তাছাড়া তো কোনো উপায় নেই। যদি আজকেও বৃষ্টি পড়ে, তাহলে ওই দেবাশিস বাবুর ঘরের চালাটুকু অবশিষ্ট থাকবে না। তাহলে কি করবে দেবাশিস বাবু? কি আর করবে? দেবাশিস বাবুর তো লজ্জা নেই, নিশ্চয়ই আমাদের কাছে আসবে সাহায্য চাইতে, তাই না? আমি বলে রাখলাম দাদা, ওই দেবাশিস বাবু আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমি কোনোভাবেই কিন্তু সাহায্য করব না, আমি বলে রাখলাম আগেই। শোন, যে তোকে সাহায্য করবে না তাকে কোনো এক সময় সাহায্য করে লজ্জা দিয়ে দিবি, তাহলে উচিত শিক্ষা পাবে, বুঝলি? তাহলে তুমি বলছো দেবাশিস বাবুকে আমাদের এখানে আশ্রয় দেব? যদি দেবাশিস বাবু আমাদের কাছে আশ্রয় চাইতে আসে, তাহলে তো দিতেই হবে। একটা জলজ্যান্ত মানুষকে তো আমরা মরার পথে ঠেলে দিতে পারি না, তাই না? ঠিক আছে, আগে দেখি দেবাশিস বাবু এখানে আসে কিনা। তবে আমার একটা কথা, দেবাশিস বাবু যদি এখানে এসে কোনো উল্টোপাল্টা কথা বলেন, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেব। বাবু, আপনি এখনো বসে আছেন? আপনাকে না বললাম নিচে নামতে? আমি তো তোকে বললাম একটা ব্যবস্থা করে আসতে, তারপর আমি চালা থেকে নিচে নামবো। আমি সাঁতার জানি না রে। সাঁতার না জানলে যে ব্যবস্থা করেছি সেখানে আপনি কিভাবে যাবেন? কিভাবে যাব সেই ব্যবস্থা তুই করবি। যত জ্বালা হয়েছে সব আমার, ঘরটার একটু উঁচু বানাতে পারলেন না? উঁচু করে বানিয়ে কি লাভ? সেই তো পুরোটাই পানির তলায় চলে গেল। এখন কি ব্যবস্থা করেছিস সেটা তাড়াতাড়ি বল না রে, বল তাড়াতাড়ি। ব্যবস্থা তো শুধু একটাই আছে, পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র সিধু একাই ভেলা বানাতে পেরেছে। তাও তো ওরা কচু পাতা দিয়ে বানিয়েছে রে। তো কি করবে? আপনি যদি গ্রামের প্রত্যেককে কলা গাছগুলো দিতেন, তাহলে আজকে আপনার এই দিন দেখতে হতো না বাবু।
আমি তো তখন ভেবেছিলাম আমি আমার কলা গাছগুলো কেন দেব। এখন এই ভাবনা নিয়েই বসে থাকুন আপনি। কি করবি কর না তাড়াতাড়ি, বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছি রে, তাড়াতাড়ি কর। আপনি এখন আমার সাথে সিধুর কাছে যাবেন, সিধুকে অনুরোধ করে ওর ভেলায় আশ্রয় নেবেন। আর কোনো উপায় তুই বের করতে পারলি না? শেষে কিনা ওর কাছে যেতে হবে আমাকে অনুরোধ করতে? আর কোনো উপায় নেই, আজকে রাতের মধ্যে আপনার বাকি চালাটুকু পানির তলায় চলে যাবে। উপায় না থাকলে কি আর করার, অনুরোধ তো করতেই হবে। চল, আমাকে নিয়ে চল। আমি আপনাকে কিভাবে নিয়ে যাব? কিভাবে আবার, কাঁধে করে নিয়ে যাবি? আপনার মতো একটা মানুষকে আমি কাঁধে করে নিয়ে যেতে পারবো? পারবি না কেন? এত বছর খাইয়ে খাইয়ে কম শক্তি বানিয়েছি তোর। খাওয়ার খোটা দিচ্ছেন তো? ঠিক আছে, আসুন, কাঁধে করে নিয়ে যাচ্ছি, আসুন। দেখো দেখো বৌদি, কেমন ব্যাঙের মতো কাঁধে চড়ে এদিকেই আসছে। আর বলো না, হাসি তো আর থামাতেই পারছি না। তোমরা হেসো না তো, এরকম পরিস্থিতিতে হাসা ঠিক না। কি হলো দেবাশিস বাবু, আপনি আমাদের এই গরিবখানায় কি করছেন? লজ্জা দিও না সিধু, বিপদে পড়েছি বলেই লজ্জা দেবে তোমরা? আমরা বিপদে পড়লে আমাদের ফকিন্নি বলে লজ্জা দিতে তো একবারও আপনার বাধে না। টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, এখন এই পরিস্থিতিতে এসে আমার সমস্ত ভুল ভাবনা ভেঙে গেছে। সত্যি কথা বলছেন নাকি আবার নাটক করছেন আশ্রয়ের জন্য? না 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 রে, আমি সত্যি কথাই বলছি রে, আর কোনোদিন গ্রামের কাউকে ছোট করে কোনো কথা বলবো না। এই যে আপনি আমাদেরকে কথা কিন্তু দিলেন, এই কথাটা সারা জীবন মনে রাখলেই হলো। আরে রাখবো রাখবো, আর কখনো ভুল করব না রে। যে পরিস্থিতিতে পড়েছি রে বাবা, আর কখনো ভুল করব না। খুব ভয় পেয়েছিলেন নাকি? বন্যার পানিতে যদি ব্যাঙের মতো ভেসে যেতেন তখন কেমন হতো? দেবেন, তুই আবার শুরু করলি? ছি! দুঃখিত দাদা, তুমি তোমার কর্তব্য পালন করো। ঠিক আছে দেবাশিস বাবু, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে আমরা আপনাকে আশ্রয় দিতেই পারি। আমি কখনো কল্পনাও করিনি তোমরা আমাকে আশ্রয় দেবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে গ্রামবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকব। আমরা আপনাকে এরকম ভাবেই দেখতে চাই চিরদিন। এক